ইলামবাজার ব্লকের ডুমরুট গ্রামে বাবা লোকনাথ বাবার মন্দিরে আজ রামনবমী মহাসমারোহের সাথে পালিত হলো। হোমযজ্ঞর মাধ্যমে এই রামনবমী উদযাপিত হলো। বহু সাধারণ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতন। দূর দূরান্ত থেকে গ্রামের মানুষ ছুটে আসে এই লোকনাথ বাবার মন্দিরে। এখানকার যিনি সেবায়েত আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, তিনি ঠিক কী বললেন আজকের রামনবমী বিষয় সম্পর্কে। চলুন শুনে নিই রামনবমীর বিষয় সম্পর্কে। তাহলে আমরা যদি ভগবানের শ্রীচরণ ধর্ম বলে ছুটে যাই, মনের ভেতরে ভক্তি লাগে, হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে ভগবান নেমে আসেন। ভগবানের কাছে গিয়ে শুধু ভগবানকে চাইতে যাই, হে গোবিন্দ তুমি আমার এটা দাও সেটা দাও, বড় পড়াশোনা করতে পারো। আমার ছেলেটাকে আমি টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখিয়েছি, ছেলেটা একটা সরকারি চাকরি হয়, আর মেয়েটা যেন ভালোভাবে বিবাহ দিতে পারি। এই নিয়ে বলতে চাইছি, শ্রী শ্রী বাবা লোকনাথ প্রত্যেক মানুষের মঙ্গল এবং শান্তির জন্য এই ডুমরুট গ্রামে আবির্ভাব হলেন এই রামনবমী তিথি উপলক্ষে। এবং এই রামনবমী তিথি উপলক্ষে আবির্ভাব হয়ে উনি বললেন যে হাজার হাজার মানুষের সেবা যজ্ঞের মধ্যে ভগবানের সেবা করা হয়। এবং এই রামনবমী তিথি যে মহান এক তিথি, এই তিথিতে লোকনাথ বাবা এই ডুমরুট গ্রামে তিনি আবির্ভাব হলেন। এবং এই আজকে হাজার হাজার মানুষের সেবাযোগ্য থাকছে এবং হরিনাম সংকীর্তন এবং তোমার কীর্তন গান এবং বিভিন্ন গানের মাধ্যম দিয়ে এবং হাজার হাজার দেব দেবীর পূজা পাঠ মাধ্যম দিয়ে শ্রী শ্রী বাবা লোকনাথের পূজা পাঠের মাধ্যম দিয়ে এবং যজ্ঞের মাধ্যম দিয়ে আমাদের এই মহাপ্রসাদ বিতরণ চলছে। শুধু মানুষের মঙ্গল এবং শান্তি এবং রোগ শোক দুঃখ জ্বালা যন্ত্রণা দূর করার জন্যেই শ্রী শ্রী বাবা লোকনাথের এই মহামিলন এবং এই মহাপ্রসাদ, এবং হাজার হাজার মানুষ আজকে প্রসাদ পাবেন। ইলামবাজার থানা থেকে আমাদের এখানে প্রশাসনিক ব্যবস্থা সব রকমভাবেই রয়েছে। ওনারা আমাদের দিক থেকে যথেষ্ট সহযোগিতা করছেন। তো এখানে সবাই বুঝতে পারছে হাজার হাজার মানুষ এসেছেন সবাই সহযোগিতা করার জন্যে এবং পাওয়ার জন্যে এবং দেওয়ার জন্য। আমার নাম বীরেশ্বর সাধু বা বীরেশ্বর ঘোষ।